আমি বললাম আজকে আপনার সুদিন, আজকে আপনার সুদিন। আপনি অসময় যোগ্য করবেন, সুমন্ত্রী নিমন্ত্রণ করবে ৬০,০০০ ব্রাহ্মণ, শত্রু নিমন্ত্রণ করবে রাজার পুত্রগণ। আমি হনুমান জয়ন্তী যাই গুরুদেব, যেদিন ছিল আপনার দুর্দিন, কোথায় ছিল সেদিন ওই সুদিনের বান্ধব দিয়েছে। আমার আবার দুদিন কমই ছিল, কালকের কথা আজকে মনে নাই। মনে থাকছে না ভাই? দুর্দিন পার হইয়া সুদিনের নাগাল পেলে, দুর্দিন পার হইয়া সুদিনের নাগাল পেলে, দুর্দিনের কথা অনেকের মনে থাকে না। আমার মন তাই না, আপনারা ভুলেন না, দুর্দিন পার হইয়া সুদিনের নাগাল পেয়া যারা দুর্দিনকে ভুলে যায় তাদের সুদিন ভগবান বেশি দিন রাখে না। কথা বলি না, দিয়া ধন বুঝায় মন কেড়ে নিতে গেল। আমার প্রভুর আমি কবে দুর্দিন ছিল তিনি মনে নাই। আমি হনুমান প্রভুকে এক দুটা কথা স্মরণ করেন। আচ্ছা প্রভু, পূর্ণলক্ষ্মী মা জানো কি সীতা, পূর্ণলক্ষ্মী মা জানো কি সীতা যেদিন ছিল অশুভ, সমুদ্রের দূরত্ব ছিল ১০০ যোজন, অলঙ্গ সমুদ্র করিয়া লঙ্ঘন, অশুভ লিখিয়া সীতা আমার তালাশের সময় ছিল হনুমানের প্রয়োজন। আর কোন দিন বলতে আপনার ভাই লক্ষণ যদি শক্তি ছেলে বর্তন বিষয় লক্ষণের সহ ওই ব্রহ্মবন্ধু পর্বত ছিল হনুমানের প্রয়োজন। আর কোন দিন রাবণ পুত্র ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ যেদিন আপনাকে রাবণ পুত্র ইন্দ্রজিৎ যিনি আপনাকে লক্ষণকে নাক পাশে করেছিল বন্ধন, বই খুঁজতে গিয়া গরু পাখি গানিয়া ইন্দ্রজিৎ নাক পাশে মুক্ত শুনছিল। আর কোনদিন রাবণ পুত্র মহিরাবণ, মহিরাবণ যেদিন আপনাকে লক্ষণকে পাতালে গেল হরণ, দুর্গম পাতালে গিয়া মহিরাবণকে বলে দিয়া রাম লক্ষণ বুদ্ধের ছিল হনুমানের প্রয়োজন। আরেকদিনের কথা বলেন, রাবণকে বলি স্বর্ণ লঙ্কাতে আশ্বিন মাসে অকালে কোন দুর্গা পূজা আরম্ভ। স্বর্ণ লঙ্কাতে রাবণকে বধ করতে আশ্বিন মাসে অকালে করলেন দুর্গা পূজা আরম্ভ। নবমী তিথিতে আপনার ভক্তিবল পরীক্ষা করতে মন্দির থেকে মা দুর্গা হইলেন দর্শন। দুর্গা মাকে পুনর্বার মন্দিরে আনিতে বিভীষণের যুক্তিতে দেবিত হক রঘুতে ১০০টা নীল পদ্মার সময় ছিল হনুমানের প্রয়োজন। সেই দুর্দিনে ছিল আমার প্রয়োজন। আজ আপনি আমার গুরু মহারাজ, আপনি আমার সমাজযোগ্য মহাপুরের কাজ। হ্যাঁ,